এই শুক্রবার, আজকে আপনার রবিবার, শুক্রবার সকালে আমার নিমতৌড়িতে সিট পড়েছে পরীক্ষা, কাল সকালেও আছে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, 6:30টায় সেন্সলেস হয়েছে, জ্ঞান ছিল না, মনে নেই কি হয়েছে আমার সঙ্গে। যখন সুস্থ হয়েছি, মানে মোটামুটি দেখতে পাচ্ছি আমার আশেপাশে লোকজন আছে, তখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আমি তখনও বলছি আমাকে নিয়ে চলো, আমাকে শুধু বসিয়ে দাও। ওরা আমাকে এই কথাটা বলেছিল, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, কিন্তু এই দেহটাই যদি আমার না থাকে, জীবনে কিন্তু কিছু করা হয়ে উঠবে না। এই দেহটাই তার দেহ, এবং আমরা জানি না যে এই দেহটাকে নিয়ে আমি আমিত্বের অহংকার করছি, এটা আমি কতদিন পাবো। আমি জানি, আমি জানি। তাই বলছে যে কাজের জন্য দেহটাকে এনেছো সেই কাজে লাগাও। কিরকম? আমরা যখন গোবিন্দের কাছে গিয়েছিলাম, বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছো সাদেরও মানব জন। একবার দুবার, অনেকবার পৃথিবীটাকে ভ্রমণ করার পর অনেক কাকুতি মিনতি, অনেক নয়নের বাড়ি পরিশ্রম করে তবে মানব দেহটা লাভ করেছি। হে ভগবান, হে দয়াময়, আমাকে সুন্দর দুটি নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, হ্যাঁ আমাকে চরণ দাও দিতে দিতে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব। হ্যাঁ গো বলে তো ছিলাম, বলেছিলাম তো, তবে তো সুস্থ পেয়েছি। হ্যাঁ গো বলে তো এসেছি, করেছি কি? আমার পৃথিবীতে আমরা কেন এসেছি গো? আমি যখন জিজ্ঞেস করলাম মা হরিবাসরে কেন এসেছো, মা এটা সুন্দর একটা উত্তর দিয়েছে যে নাম শুনতে এসেছি। তা এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কেন এসেছি, কেন এসেছি? খাবো আর ঘুমাবো, বলে না। এটা বাদ দিয়ে তোমরা কি করো? আমরা সবার কথা বলছি, কি করি আমরা? সকালে ওঠে, রাতের বেলা যেগুলো খেয়েছেন ধুয়ে ফেলবেন, সংসারে কাজ কিন্তু খেয়েছেন বলে ধুতে হয়েছে, না খেলে কিন্তু ধুতে হতো না। খাওয়া দাওয়া বন্ধ করে দিন, সকালবেলা উঠে বাসন মাজা বন্ধ হয়ে গেছে, হয়ে গেল। এবার ঘরটা একটু পরিষ্কার হয়ে গেল, কারণ ওখানে আমি থাকবো, ওখানে শোবো, পরিষ্কার করতে হবে, শোয়া বন্ধ করে দাও, পরিষ্কার করতে হবে, হয়ে গেল। এইবার কি গো, চাটা আসবে, যা সেবা হয়ে গেল। এবার টিফিনের ব্যবস্থা হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হবে, টিফিন হয়ে গেল। দুপুর বেলায় কি খাওয়া হবে, হয়ে গেল। একটু বিশ্রাম নিয়ে নাও, নেওয়া হয়ে গেল। সন্ধ্যাবেলা একটু তুলসী তলায় প্রদীপ পড়ে, কারো পড়ে না, কারো সিরিয়ালের ফাঁকে পড়ে, যাই হোক পড়ে, মোটামুটি হয়ে গেল। এবার আরো কিছু একটা চায়ের সঙ্গে কিছু একটা খেতে হবে, হয়ে গেল। তারপরে এবার রাতে কি খাবে, হয়ে গেল। আর না একটু ঘুমিয়ে পড়ো, টিভি দেখো। বাবা বলবেন এই আমি কি ওসব করি না, আমি তো বাইরে যাই কাজ। কেন করেছো? হ্যাঁ ও বাবা, আমরা উপার্জন করি কেন? জীবিকা অর্জনের জন্য, মানে পেটে কিছু দিতে হবে তো, টাকা ছাড়া সব ফাঁকা। সবই কিন্তু আমাদের ভালো থাকার জন্য। আত্মন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না, কৃষ্ণেন্দ্রিয় নিতাই গৌর হরে হরে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আত্ম মানে নিজের, ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম। যেগুলো আমি বললাম, ভালো খাবো, ভালো থাকবো, ভালো বিছানায় ঘুমাবো, ভালো জায়গায় ঘুরতে যাবো, সব নিজের জন্য। এটা হচ্ছে কাম। কাম মানে কামনা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। যখন আমরা গোবিন্দের সুখের জন্য কিছু করব, আমার সুখের জন্য অনেক কিছু করছি, শীতে গরম পোশাক, গরম ঘর, গরমকালে আবার ঠান্ডা লাগবে, সব নিজের জন্য করছি। কিন্তু এই বাসনাটাই, ভগবানের প্রতি ভালোবাসা কোনটা, ভগবানের প্রতি ভক্তি কোনটা? আমি আমার সন্তানকে ভালোবাসি, ভালোবাসেন? আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে, যদি এটা আমি রান্না করতে পারি ও ভালো করে খাবে, কি করি না?
তুমি ছেলের জন্য করছো, এটাই যখন তুমি গোবিন্দের জন্য করবে, এটাই তোমার গোবিন্দের প্রতি ভালো। প্রিয়, যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য করি। রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, সে যদি আমার অচেনা হয় পাশ কাটিয়ে চলে যাব, যদি সে আমার চেনা হয় তাকে নিয়ে আমি হসপিটালে যাব, কারণ তাকে আমি চিনি, তার প্রতি এতটুকু হলেও আমার আন্তরিকতা আছে। যখন সেটাই এই জাগতিক জগৎ থেকে উঠে গিয়ে আমার গোবিন্দের চরণে চলে যাবে, হে গোবিন্দ আমার তো সেবা হলো, তোমার হবে কখন? গোবিন্দ কোনটা খেতে ভালোবাসে? আচ্ছা, গোবিন্দ কোনটা পড়লে, আমার গোপালকে কোন পোশাকটা পরলে ভালো লাগবে বলো দেখি। এটাই হচ্ছে গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা। তাই পৃথিবীতে শুধু আমরা নিজেকে সুখ দেওয়ার জন্য আসিনি। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনো, এই সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মিছে মায়া, নিতাই গৌর হরি 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 বল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার সন্তান সব যদি আমার হয়, শেষ দিনে ভেবে দেখো রে মন আমি কার। আর যেদিন তুমি হিসেবের খাতা নিয়ে বসবে আর সব দিন শেষে সন্ধ্যের বেলা হিসেব করতে বসবে যে সবই তো আমার হলো, আমি কার, সেদিন দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, হিসেব মেলেনি। কারণ এ জগতে যদি আপন বলতে কেউ থাকে সে হলো নাম। কারণ যখন আমরা এসেছিলাম গোবিন্দের স্মরণে এসেছি তো। আপনি বলবেন কেন মাকে স্মরণ নিয়ে এসেছি? ভেবে বলুন তো মা, আপনারা তো মা হয়েছে, সবার সন্তান আছে তোমার, আপনিও তো গর্ভে সন্তান ধরেছেন। আপনার গর্ভে যে সন্তানটাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট করে ধারণ করে রেখেছিলেন, সে কি আপনাকে চিনতো? আরে জন্মের পর কি আপনাকে চিনেছে? জন্মের পর চিনেছে? এটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা, তোমার সন্তান হয়েছে, আমি নিয়ে চলে এসেছি, হ্যাঁ, এবার আমি তাকে মানুষ করছি, বড় করছি, তাহলে সে মা বলে কাকে ডাকবে? আমাকে ডাকবে, তোমাকে নিশ্চয়ই ডাকবে না, কারণ সে তোমাকে চেনে না। ভেবে দেখো, অদ্ভুত বিষয়, যে খেলো বলে আমি খেলাম, যে শ্বাস নিল বলে আমি বাঁচলাম, যে গর্ভে ধরলো বলে আমি পৃথিবীর আলো দেখলাম, যে আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো, আমি তাকেই চিনি না। তার মানে আমি চিনি কাকে? তুমি নিমিত্ত, তুমি আমাকে জন্ম দেওয়ার নিমিত্ত মাত্র, কারণ বসে আছে ওপরে। তুমি তো নিমিত্ত মাত্র, কাঠের পুতুল তো, নাচার দড়ি দিয়ে নাচালে তবে না নাচবো, তুমি তো নাচছো, কিন্তু নাচানোর লোক তো ওপরে। আমি তাকে চিনে রেখেছি, আমি তাকে চিনে রেখেছি। আবার যেদিন চলে যাবো, ওটা তো আশা হলো, যেদিন চলে যাব, এই দিদি আমার না ওই সিনেমার গানগুলো খুব সুন্দর লাগে, দে একবার চালিয়ে দে। জেনে নেবে কার কোন সিনেমার গান ভালো লাগে। যখন মারা যাবে 4 জনে কাঁধে তুলে নিয়ে ওই সিনেমার গান দিয়ে নিয়ে যাবে। কেউ নিয়ে যাবে? যে গানেতেই আর যে বাজনাতেই কোমর দোলাক না কেন, শেষ দিনে একটা কথাই বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। তার স্মরণে এসেছি, তার স্মরণে চলে যাব। তাই বলছে এই পৃথিবীতে যদি করতে হয় কি করবে? প্রেমানন্দে মেতে হরি বলো। কিসে হরি বলতে বলছে? প্রেমানন্দে, প্রেম আনন্দ। দেখো, তোমার সঙ্গে আমার ভালোবাসা দুদিন পর যদি তোমাকে আমি ফোন না করি, তুমি আমাকে খোঁজ নেওয়া ভুলে যাবে। কিন্তু গোবিন্দের সঙ্গে ভালোবাসা যদি গাঢ় হয়ে যায়, এই প্রান্তে কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি তাকে আমি ভুলতে পারবো, কারণ সে সর্বত্র বিরাজমান। তাই তার প্রতি প্রেম দাও। শুধু মুখে হরি 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 বললে হবে না, সারাদিন হরি হরি, রাতের বেলা কি করি বলো? চুরি করি। ও ভালোবাসার দাম। তাই বলছে প্রেমটা যেন অন্তর থেকে আসে, একদম ভেতর থেকে আসবে। গোবিন্দের জন্য ভালোবাসা, তোমার আমার মুখের ভালোবাসা। তুমি আমার করতে পারলে ভালো, আর না করতে পারলে তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। কিন্তু গোবিন্দের জন্য এখান থেকে যেন আসে প্রেম আর আনন্দ। গোবিন্দের কাছে কোনো দুঃখ নেই। আমার কেউ কোনোদিন ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে?
সংসার তোমাকে দুঃখ দেবে, সে কোনোদিন দুঃখ দেবে না। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ, যিনি আনন্দের বিগ্রহ, তার কাছে কোনো দুঃখ নেই, শুধু আনন্দই আছে। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ও সবে শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না, তলায় এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আমার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও সবে শুকনাতে তলায়। আমা বন্যা দেখেছো? মায়েরা বন্যা দেখেছেন? আচ্ছা মায়েরা কি বোবা নাকি? বোবা কথাটা তো বোবা বলে। যা বলি তাতেই ঘাট এদিকেই নড়, ঘাট নাড়া পুতুল লেগেছো, যাই বলবে এদিকেই নড়, এদিক আর হবে না। আমা বন্যা দেখেছো? বন্যা দেখোনি? টিভি দেখো না? তা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়, তাই তো? ঠিক এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখোনি বন্যা? দেখোনি? আরে এই তো দেখো, ভালো করে বড় বড় চোখ করে দেখো, দরকার বলে চশমা লাগিয়ে দেখো। এই যে এই বন্যাটা, জল আছে, দেখো কত মানুষ একত্রিত হয়েছে, সবাই তলিয়ে যাচ্ছে নামে, সবাই হাত তুলছে। এটাই তো নামের বন্যা। যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে, গিয়ে দেখে এসো কত মানুষ, জল নেই, নামে বাহু তুলে তলিয়ে যাচ্ছে। তাই বলছে এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী। আচ্ছা আপনারা সবাই আশেপাশে থেকে এসেছেন তো, ঠিক আছে? আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা। ওই যেখান থেকে ঢুকলাম আর কি, যে গেটটা করা হয়েছে, ওই গেটে বড় বড় করে লেখা আছে এখানে আজকে কীর্তন আসর হবে, নারীরা প্রবেশ করবে, পুরুষ প্রবেশ নিষেধ। লেখা আছে না? লেখা নেই? আমি তো দেখলাম লেখা নেই। তার মানে নারী পুরুষ ডুবলো নদের, পুরুষ নারী, পুরুষ নারী সবাই ডুববে, কারোর জন্য বাধা নেই। ডুবলো নদের পুরুষ নারী, তারপর জাতির বিচার নাই। তুমি ইসলাম ধর্মের মানুষ, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, তুমি জবন, তুমি হরি বলতে পারবে না, এই তুমি মুচির ছেলে, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণতে। তাই বলছে সবাই ডুববে। যদি আমার মহাপ্রভু নামের প্রচার করতে এসে ওই জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের কোনো বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, তাই বলি হরি, তরঙ্গ ভারী। বন্যার যাই বলি
প্রেমী তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি আমার প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী ওমা বন্যা যাই বলি হারি বলে অনেক তো বন্যা দেখলা তবে এমন বন্যা দেখিনি তরঙ্গ মানে কি গো ঢেউ বলছে বন্যার ঢেউটা এত বড় আর ভারী যে সবাইকে ওমা দেখবেন সমুদ্রে যখন বড় ঢেউ আসে সব ডুবিয়ে দেয় বেশ ঢেউ খাচ্ছিলাম এমন একটা ঢেউ এসেছে ডুবিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছে ও যে এই ঢেউটা এমন বড় এত ভারী যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে শুধু তাই নয় এই যে তুমি আমি সাধারণ মানুষ হয়েছি তুমি তো আমি আর ডুববই শুধু তাই নয় এই যে প্রেম তরঙ্গ প্রেম ঢেউতে কে সাঁতার দিচ্ছে জানো গোলক বিহারী কে গো আমার ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো গো ভক্তদের সঙ্গে হরিনাম কে গাইতো একই সঙ্গে ভক্ত হয়ে ভগবান নেমে এসেছে কে গৌর হরি সেই গোলক বিহারী ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে এখন গোলক বিহারী যখন নাম গাইছে আর একজন থাকতে পারলো না সেও নেমে পড়েছে হ্যাঁ গোলক বিহারীর সঙ্গে তাহলে কে নামলো ওই দেখো সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও মা হরি নামের বন্যা কি এসেছে কি মনে হয় এখানে বন্যা হয়েছে বাবারা কি মনে হয় এখানে বন্যা হয়েছে আচ্ছা বন্যা যদি হয়েই যায় কে কে এই হরি নামের বন্যার জলে নামবে একটু হাত তোলো যে আমি বন্যার জলে নামবো ইচ্ছে আছে হরি নামের বন্যার জলে নামবো ইচ্ছে আছে নামবে না আরে বাবা ভিজবে না ভয় নেই জামা কাপড় ভিজবে না ঠান্ডাও লাগবে না একটু তোলো দেখি বন্যার জলে সবাই নামবো যারা উপরে বসে আছেন বাবারা ওদিকে দেখি বন্যার জলে সবাই মিলে নামবো একটু হরিধ্বনি দিতে হবে নিতাই গৌর হরি 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 বল বাবা বাবা হরি বল বলে তুমি নামো সেই জলে হরি বল বলে তুমি নাম সেই জলে উলো ধ্বনি হলো ধ্বনি হলো ধ্বনি তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে ডুবলো যার পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে আমা ডুবেছ আমা ডুবেছ সবাই ডুবেছ কে কে রতন পেয়েছো হাত তোলো দেখি কি রতন পেয়েছো দেখি দেখা এই দেখা শুধু হাত তুলে দেবে রতন পেয়েছো দেখা দাও। পাওনি এখন হাসছে বলছে না হ্যাঁ ওইখানে দেখেছো বের করে দাও আমা আমরাও ডুব দিই ডুবুরিও ডুব দেয় আমরা ডুবে হাবুডুবু খাই ডুবুরি ডুবে রতন তোলে আরে হরিনামের জলে ডুব দিলে কি রতন পাবে জানো তুমি যদি হিরে থাকে তোমার কাছে হিরে আংটি পরেছো চুরি হওয়ার ভয় আছে ভেঙে যাওয়ার ভয় আছে আবার কেউ ভাগও নিয়ে নিতে পারে বাবা চলে গেলে ছেলেরা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব করে কিন্তু বাবা এই হরিনামের জলে ডুব দিয়ে যদি গৌর রতন লাভ করতে পারো চুরি হওয়ার ভয় নেই কাউকে ভাগও দিতে হবে না কিন্তু সেই গৌর চরণ রূপ রতন আমরা পাই না কেন ওই যে বললাম ডুবুরি ডুবে রতন তোলে আমরা ডুবে হাবুডুবু খাই কেন শুধু ডুবলে হবে না কি করতে হবে ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল ডুবার মতো ডুবলে আমরা বুঝি রতন পেল
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। যাই হোক মা আসুন আমরা আজকে আমাদের বিষয়বস্তু বা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো? কোথায় যাবে? যাওয়ার ইচ্ছে টিচ্ছে আছে? আমা কোথায় যাবে গো? বৃন্দাবনে। তা বৃন্দাবন যাওয়ার আগে আমরা যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করি, তারপর যাব বৃন্দাবন। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাব এলো, ওমা তোমরাও তো নাম গাইলে বা বাড়িতে নাম গাও তো করতালি দিয়ে। আচ্ছা নাম গাইলে কখনো কষ্ট হয় তোমাদের? চোখে জল আসে? হ্যাঁ। আচ্ছা চোখে জল কখন আসে? ওমা চোখে জল কখন আসে গো? যখন কষ্ট হয়, তাই তো। আর হাসি কখন? যখন আনন্দ হয়। তার নাম গাইলে এক্ষুনি জিজ্ঞেস করলাম নাম গাইলে কষ্ট হয়, বলে না। আমি চোখে জল আসে, বলে হ্যাঁ। ভেবে উত্তর দাও, কষ্ট যদি না হয় চোখে জল আসবে কেন? কেন চোখে জল আসে কেন? সব জল কষ্টের হয় না। কোন কোন নয়নের বাড়ি আনন্দেরও হয়। আনন্দে নয়, পরম আনন্দ। হরি বল। যখন আমাদের আনন্দটা সীমা অতিক্রম করে যায় না, তখন আমাদের নয়নে বাড়ি এসেছে। যেটা হয় গোবিন্দের নাম গাইলে। ভাবো জাগতিক জগতের কত বিনোদন, জাগতিক জগতের কত আমাদেরকে আনন্দ দেবার জন্য কত কিছু আছে। আমরা কত অনুষ্ঠান বাড়ি যাই, কই কাঁদি না তো হাসি। কিন্তু নিরজনে বসে যদি কেউ নেই, কোনো বিনোদন হচ্ছে না, কেউ তোমাকে নেচে গেয়ে আনন্দ দিচ্ছে না, শুধু করতালি দিয়ে, শুধু করতালি আর বদনে কৃষ্ণ নাম, এইটুকুতেই, শুধু এইটুকুতেই এত আনন্দ, এত আনন্দ, আনন্দ সীমা পেরিয়ে গিয়ে চোখে জল এসে গেল। কোথায় পাবে এই সুখ? তুমি কোথায় পাবে? যদি কেউ এই নামের সুখে সুখী হতে পারে না, যদি কেউ এই গোবিন্দ প্রেম সুখে সুখী হতে পারে না, পৃথিবীতে এমন কোনো দুঃখ নেই যে তার হৃদয়কে গ্রাস করতে পারে। হরি বল। যদি তোমার মধ্যে, তোমার হৃদয়ে, তোমার মস্তিষ্কে গোবিন্দ কথা একবার বসে যায়, জগতে কোনো কটু কথা নেই যে তোমার মাথায় ঢুকে তোমাকে ব্যথা দিতে পারে। অদ্ভুত একটা বিষয়, পরীক্ষা করে দেখবে। তুমি গোবিন্দের চরণের শরণ নাও, একদিনে হবে না, আমি বলছি না একদিনেই হয়ে যায়। তার চরণের শরণ নাও, তাকে ভালোবাসো, তার প্রতি বিশ্বাস রাখো। সব থেকে বড় কথা, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটা আমাদের কারণ নেই। গোবিন্দের প্রতি বিশ্বাস আছে? এতটুকু নেই। যদি গোবিন্দের প্রতি বিশ্বাস থাকে না, সব থেকে বড় পজিটিভ দিক কি জানেন? সে কখনো তোমাকে হারতে। পাণ্ডবরা 5 ভাই, কৌরবরা 100 জন, বড় বড় বীররা তাদের দিকে, তবুও এই 5 জনকে তারা হারাতে পারলো না। কেন না? অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান, যে সবার আগে ছিল। তাই আমি আমার আগে যদি ভগবানকে রেখে দিই, আমাকে হারানোর ক্ষমতা কারো না। কষ্ট হবে, আমি বলছি না কষ্ট হবে না, কষ্ট হবে, হারবে না, কারণ সে কাউকে হারতে দেয় না। তুমি আমাকে অপমান করেছো,
তুমি আমাকে খারাপ কথা বলেছ, কষ্ট দিয়েছ। আমাদেরকে যখন কেউ খারাপ কথা বলে আমরা সঙ্গে সঙ্গে তার উত্তর দিই না, এই তুই কেন বললি, হ্যাঁ আমি এটা আমি সেটা, দ্বন্দ্ব। শুনে নাও, দরকার পড়লে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ আমার জানি তুমি দোষী নও, কি মনে করলে কারো কাছে করজোড়ে দাঁড়ালে তুমি ছোট হয়ে যাবে? কি ভাবলে কারো কাছে ক্ষমা চাইলে তোমার মাথা নিচু হয়ে যাবে? না মা না, ভুল ভাবনা। মনে রাখবে, একটা তীর ততটাই সামনে এগোতে পারে যতটা সে আগে পিছোতে পারে। তাই তুমি যত নামতে পারবে ততই তুমি উপরে উঠবে। তুমি তাহলে বলবে আমি ছেড়ে দেব, আমি অন্যায় করলাম না, আমাকে এতগুলো কথা বললো, আমাকে অপবাদ দিল, আমি ছেড়ে দেব না। ছেড়ে দিও না, কিন্তু ধরেও রেখো না। তুমি ভুলে যাও, তবে ভুলে যাওয়ার আগে তুমি ভুলে যাও, ভুলে যাওয়ার আগে তাকে জানিয়ে দাও, হে দয়া আমি তো সহ্য করে নিলাম, আমি তো সহ্য করে নিলাম, তুমি সহ্য করে নেবে? আমার তো অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নেই, আমি তো পুতুল, আমার তো ক্ষমতা, আর কি ক্ষমতা আছে, আমি কি প্রতিবাদ করব? আমি অন্যায় সহ্য করে নিলেও তুমি করো না, তুমি জবাবটা দিও। একটা কথা খেয়াল রাখবে মা, সব প্রশ্নের উত্তর, সব অপমানের উত্তর তুমি দিতে যেও না। কারণ তুমি আমাকে জবাব দিলে আমি 1 সপ্তাহ মনে রাখবো, 1 মাস মনে রাখবো, 1 বছর মনে রাখবো। আর যদি উত্তরটা আমাকে ভগবান দেয় না, আমি তোমাকে অপমান করেছি, তুমি জবাব দিলে আমি খুব বেশি হলে 1 বছর মনে রাখবো, কিন্তু তোমার অপমানের জবাব যদি গোবিন্দ আমাকে দেয়, পুরো 1 জনম আমাকে মনে রাখতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ তোমার জবাব দেওয়ার ক্ষমতা খুব ক্ষীণ, খুব ছোট, কিন্তু সে জবাবটা খুব কড়া দেয়। বলে না ভগবানের মার দুনিয়ার, তাই সে যদি কাউকে একবার জবাব দেয় সারা জীবন তাকে মনে রাখতে। তাই বাবা, যদি কারোর উপর সব থেকে বেশি বিশ্বাস রাখতে হয় তার উপর রাখো। আমি এটা তোমাকে বলবো না যে তোমার ছেলের শরীর খারাপ, গোবিন্দ এসে কোলে করে নিয়ে নার্সিং হোমে দেবে না, এটা হবে না। তার উপর বিশ্বাস রাখো, সে দুধ ঠিক পাঠিয়ে দেবে। তোমার কেউ নেই, কি ভাবছো কেউ নেই? তার উপর বিশ্বাস রাখো, তোমার কোনো কাজ আটকে যাবে না, কারণ সে জানে তোমার কখন কোনটা লাগবে, তোমার কখন কোনটা ভালো হবে। বাবা যেমন জানে ছেলের কখন কোনটা লাগে, কখনো কোনটায় ভালো, গোবিন্দ তেমন জানে যে আমার সন্তানকে কখনো কোনটা দিতে হবে, কারণ সে বিশ্বপিতা। আরে ভেবে দেখো, মায়েরা সন্তান মানুষ করেছেন, যখন দুধটা গরম করে, দুগ্ধটাকে গরম করে সন্তানকে খাওয়ান, আগে কি করেন? নিজে দেখে নেন ঠিক ঠিক আছে কিনা, হ্যাঁ গরম আছে কিনা, ঠান্ডা হয়ে গেছে কিনা, দেখে নেন তো। হ্যাঁ গো, গোবিন্দ তো আগে থেকে পাঠিয়ে দিয়েছে। যখন জন্ম নিয়েছে মাতৃস্তন দুগ্ধে ঠিক কতটা গরম হলে সন্তানটা নিতে পারবে, আর কতটা ঠান্ডা হলে তার ঠান্ডা লেগে যেতে পারে, সেই জ্ঞানটা তার আগে থেকে আছে। তুমি এখন কি দিবে, এখন কি দেবে? তুমি আসার আগে, তুমি পৃথিবীতে আসার আগে তুমি কি খাবে তার চিন্তা সে করে রেখে দিবে। ভাবো, আমরা শুধু ভাবি গোবিন্দ আমাদেরকে নিয়ে ভাবে না, তুমি আসার আগে তোমার খাবারের ব্যবস্থা সে করে দিবে। তুমি এসে কি করেছো? এরপরেও কি তাকে অবিশ্বাস করা যায়? চায় না, চায় না। সেই গৌর হরি আজকে শ্রীবাস সঙ্গনের মাঝে যখন নাম করছে, আনন্দ, কত আনন্দ। হঠাৎ তার নয়নে বাড়ি, ওই নাম করতে করতে নয়নে বাড়ি বরিশন হচ্ছে। হ্যাঁ, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর হরির মাঝে ভাব এসেছে। কি ভাব?
কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌরহরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা কেমন। আরে আরে মানবী বিরহ জরে আমার পহু পহু হেল হেল ভোর হে মরি রে আমার মানবী বিরহ জরে আমার কুহু ফেল গোরার ওরাঙানো নয়নে বহে গোরার ওরা নয়নে গোরার ওরাঙা নয়নে বহে তপ তহি লো গোরার ওরা নয়নে বাহে ওরা নয়নে বহে তপ তহিল প্লাবনী বহিছে দেখো দেখো প্লাবনী বহিছে প্লাবনী বহিছে প্লাবনী বহিছে গোরার নয়নে আজি প্লাবনী বহিছে ও গোরার নয়নে আজি প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে হা কৃষ্ণ বলে প্লাবনী বহিছে ও গোরার নয়নে আজি প্লাবনী বহিছে ভাবতে কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে কোন ভাবে ভাবি তোমরা প্লাবনী বহিছে ভাবতে কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে হরি 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 নিতাই গৌরী শ্রীরাম হরি হরি বল। বহিছে হরি হরি